আমার গরু বাবা আমিও জানি এটা রহিমা ভাবির গরু স্বামী তুমি আর তোমার শ্বশুর নিয়ে গরু চিনতে পারো ভাই গরু যদি ওই গরু হয় তাহলে কালকে রাখতে জামাও সামনে মোলা তোমার এতগুলো টাকা নিয়ে গেল গরুদের এত কামড়ে আমি করলাম ওই হাওয়ার মধ্যে কে সে কে সেটা এখনো তুমি বুঝো নাই হ্যাঁ সে হইতেছে অরিজিনাল চোর সে রহিমা ভাবি গো বাসা থেকে গরু চুরি কইরা সামনে তোমগো পাইছে তোমগোরে পাইয়া বোকা বানায়া তোমগোর মুলা ধরে টাকা পয়সা সব নিয়ে চলে গেছে অতি চালাকের গলায় দেবে এইবার সেটা হারে হারে বুঝছো কইরা কইছি এই গরু দালালি বন্ধ করো না আমার কোনো কথা তো শুনো নাই এইবার মজা বুঝছো মজা আমরা একটা বুঝুম কে মজা তো আরো বুঝতে হইব এই তুই যে গরু পাবো রাত্রিবেলা গরু ভাড়া দিয়ে রাখবি না তোর গরু চলে নিয়ে গেছে সেই গরু আমরা ৮০,০০০ টাকা দিয়ে কিনছি এখন তুই যদি গরু ফেরত চাস টাকা দিয়া গরু ফেরত নিয়ে যা পয়সা দেবো না আমার গরু আমি নিয়ে যাবো খবরদার আমি গরুতে হাত ধরে কিন্তু ভালো করে করতেছি চুরি করে আমার গরু নিয়ে এসে আমার মানে খেয়ে যাস আপনাদের এসে কেন যত মারেন খবরদার আব্বা এই দিন দেখানোর জন্য তুমি আমার জন্ম দিছিলা আর এই দিন দেখানোর জন্য তুমি আমার বিয়ে করছিলা সানি আমার বাপ আর জামাই গরু চোর এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন আচ্ছা কি কারণে রহিমা ভাবে গরু চুরি করতে গেছিলা তোমরা আমরা কিছু করি নাই তোরে চুরি করছে আমরা তার কাছে গরু কিনছি আমরা কি জানতাম চুরি করছে যেইভাবে লালি লালি বলে কান্না শুরু করছে আরে যে লালি যেমন করে মাথায় কালি কি জানো তোমাদের কথা আমি বিশ্বাস করব গ্রামবাসীকে বিশ্বাস করব তোমরা এর আগে ডাব নারিকেল সব চুরি করছো এখন যে গরু চুরি করো নাই তার প্রমাণ আমি এখন গ্রামের মানুষের সামনে কেমনে মুখ দেখাবো চিন্তা লোক দরকার কি তুই জানতে থেকে পরীক্ষা করে তোমার করে করছি যা ভাই কাল তোর একটা পরীক্ষা দিয়েছে আব্বা এইসব কথা বলতে তোমাদের লজ্জা করতেছে না এখানে লজ্জার কি আছে আমরা ব্যবসা করছি কেন প্রত্যেকটা মানুষের জীবনে অতিরিক্ত ধরা খাওয়া দরকার কোন কি বলেছে কই বলেছে যখনই ধরা খাইবে তখনই শিখবে যত ধরা খাইবে তত শিখবে এই যে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে রাষ্ট্রের বেলা তার পক্ষে গরু কিনা যাবে যতই লালি বলুক আর শালি বলুক তার কথা বিশ্বাস করবো একদম ঠিক বলতে যাওয়া তবে আমার কি মনে হইতেছে জানো গরুর দালালি সুরক্ষতা আমাদের সাথে তো যায় না আমাদের চিন্তা ভাবনা আমাদের ক্ষতি করে ছোট ছোট মানুষ কালকে থেকে এক কাজ করি গরুর দালালি বাদ চামড়ার ব্যবসা হ্যাঁ পা চামড়া শুরু করেছি চামড়া দিয়ে বেল্ট হয় ব্যাগ হয় জুতা হয় চামড়ার ব্যবসা খুবই কম দাম বেশি অতএব আমরা আগামীকাল থেকে চামড়ার ব্যবসা একটাবার যদি তোমরা বলছো চামড়ার ব্যবসা করবা তাহলে দুই জনের পিঠের চামড়া তুলে আমি চামড়ার ব্যবসা করবো আব্বা তুমি কি আর কোনো কাজ করবা চামড়ার ব্যবসা করবা আমি মহিলা গেলেও চামড়ার ব্যবসা তোমাদের করতে দিব না তোমরা যদি এই ব্যবসা করো আমার যেদিক দুচোখ চাই আমি চলে যাবো বারবারই বলো দুচোখ যেদিকে যায় সেদিকে চলে যাবা ওই কোনো কিছু গিয়ে দেখে না কি মানে সবাই বলতেছিল যে তুই তো চামড়ার ব্যবসা পছন্দ করতেছিস না সেই জন্য চামড়ার ব্যবসা বাদ আমরা চামড়ার ব্যবসা করুন যাবা আগে যাবো বেকার ছিল আবার সেটা বেকার হয়ে গেল আব্বা আমরা কি করবো আব্বা কি করবো বুঝতেছো না আরে বাবা 2 দিন পরে কোরবানি দিন আমাদের কি কোরবানির গরু কেনা লাগবে না কোরবানি দিবে না ঠিকই তো বলছি আমি যে আমি আর তুমি এই গ্রামে সবচেয়ে বড় গরু কোরবানি দিয়া সবাইকে দেখা দিব কারণ আমাদের গ্রামের তালুকদার সাহেব সবচেয়ে বড় গরু কোরবানি আরে না কতবার তালুকদার শুনো আমি আর তুমি সবচেয়ে বড় গরু কিনলাম কোরবানি দিয়ে ওই তালুকদারকে দেখাই দিব বাজারের গরু না সাধারণ ব্যাপার দুজন থাকে ভুল ভাল বলে মিথ্যা কথা বলে তোমাদের গ্রামে বড় গরু কার বাড়িতে আস্তার কথা বাড়িতে আস্তার বাড়িতে গরু আছে বড় গরু চলো ব্যাংকের সকালে ওই আপনাদের বাড়িতে গিয়ে ওই গরুটা আমরা কিনে দিই আব্বা গরু কি পছন্দ হয়েছে বলছে আর কি
ছোট খুব ছোট লেজ নাকি লেজ হয়ে গেছে গা ব্যাপার তোমার গরুর দাম কত চাও? কালকা আমার এই গরুটা হাটে নিয়েছিলাম 70,000 টাকা দাম করছে, আমি দেই নাই, আমার বাড়িতে আবার দিয়ে নিয়ে আসছি। এখন যদি আপনারা নেন তাইলে আমার গরুটা বলছে 80,000 টাকা। 80,000 টাকা যদি আপনারা দেন তাহলে এক্ষুনি আপনাদের গরুটা দিয়ে দিন। আমার গরু এত করে বিক্রি হবে না একটা একটু নিচে নাইবার আমি নাইবার শুনানি আপনি গাছ ফেরত আছেন না তো, আপনি যে গরুর দাম বেঁচেছে দাম না ফেরত ফেরছে দাম তাদের কাছে বাজারে 70,000 টাকা দিচ্ছে না, আমরা 50,000 টাকা দিয়ে দেবো ঠিক না। 80,000 টাকা 1 টাকা যদি দাদু কই বানিয়েছো তো? আমার এত ঝামেলা করে দাদু ক্যামেরা তো সরান। এত দাদু নি আমার কোনো গরু পছন্দ হইব না উল্টা পাঁচশো মেজাজ খারাপ হয়ে যাবে। আপনার চাচার এই গরুটা আছে এই গরুটা কিনে আমরা বাড়ি চলে যাবো এই বছর এই গরুটা আপনার এই গরুটা আমার বাড়িতে দিয়ে টাকা পয়সা কোনো সমস্যা না। টাকা পয়সা হাতের ময়লা, গরুটা বাড়িতে পৌঁছায় যাওয়ার সাথে সাথে টাকা পেয়ে যাবে। এই তালুকদার এই তুমি কি কাদা হয়ে গেছো নাকি চোখে দেখো না তোমার সামনে মানুষ দেখতো আমি দাঁড়ায় রয়েছি হ্যাঁ এইগুলো তো বিক্রি হয়ে গেছে আমরা তো নিয়ে নিচ্ছি তোমার বাড়িতে বসে দিব মানে মানে আপনি পূজা এই তিন তালুকদার বরাবরই বড় গরু কুরবানি দেয়, এই তাল্লাকের কেনা না জানে। হ্যাঁ এইখানে যেহেতু আপনাদের গরু সব থেকে বড় এই গরু আমার দরকার। এই একটা গরু নিয়ে গেলে আমার বাড়িতে আচ্ছা যদি কুরবানি দেয় 200 জানা হাতে দেয় ছোট মাঝারি একটা কিনে নিয়ে তোর কোরবানি দিয়ে হ্যাঁ আমার দরকার করছে। আপনি আমার শ্বশুরকে সুযোগকারী করলে কিন্তু ভালো হইব না, খুব খারাপ হয়ে যাচ্ছে। আপনার দিন শেষ, এই বছর কুরবানি দে সবচেয়ে বড় বড় কুরবানি দিব আমি আর আমার শ্বশুর। আপনার কথা আপনি গরুটা আমার 1000 টাকা